আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজীপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020 এর পক্ষ থেকে আমার সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি আশা করি এই দুর্যোগপূর্ণ অবস্থায় তোমরা বাসায় মহান আল্লাহর রহমতে অশেষ কৃপায় তোমরা ভালো রয়েছ, সুস্থ রয়েছ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীগণ, তোমরা হয়তো জানো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র আল্লাহ মর্যাদা দিয়েছেন মানুষকে সকল প্রাণীর। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে কোনো প্রাণীর দোষ গুণ তাদের নেই, তাদের বর্ণনা করার মতো কিছু নেই, তাদের কোনো অর্জন নেই, শুধু রয়েছে আল্লাহ এটা মানুষকে দিয়েছে যে মানুষের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, দৃষ্টিভঙ্গি, তারপরে লেনদেন, পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ইত্যাদি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা মানব জাতিকেই দান করেছে। সেই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের যে এই বৈশিষ্ট্য, এই চারিত্রিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে আরবি ভাষায় বলা হয় আখলাক। অতএব তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের পড়ার যে বিষয় সেটি হচ্ছে আখলাক। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। চরিত্র কাকে বলে? আমরা যদি আমি নিজের ভাষায় যদি বলি, তাহলে একজন মানুষের চলাফেরা, লেনদেন, পোশাক আশাক, তারপরে তার দৃষ্টিভঙ্গি, ব্যবহার ইত্যাদির সমন্বয়কে চরিত্র বলা হয়। এই কাজগুলো দুই ধরনের হতে পারে। ইসলাম কিন্তু দুই ভাগে বিভক্ত করেছে, যে চরিত্র দুই ধরনের হয়ে থাকে মানুষের। একটা হচ্ছে ভালো চরিত্র, যেটাকে আমরা প্রশংসনীয় চরিত্র বলি। এক নম্বর আখলাকে হামিদা, আর দুই নম্বর হচ্ছে আখলাকে জামিমা। এই চরিত্র আখলাকে হামিদা, হামিদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। হামিদ, যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো এই হামিদ শব্দ থেকে এই হামিদা শব্দটি আসছে। প্রশংসনীয় চরিত্র, যেই চরিত্র অর্জন করলে সমাজের ভালো মানুষ, সমাজের সৎ লোক এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রিয় হয় যে মানুষটি, সেই চরিত্রটাই হচ্ছে প্রশংসনীয় চরিত্র। আরেকভাবে বলতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন, বিধিবিধান প্রদান করেছেন, সে অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে তোলার নামই হচ্ছে আখলাকে হামিদা। অপরদিকে যে চরিত্রগুলো নিন্দনীয়, জামিমা মানে হচ্ছে নিন্দনীয়, খারাপ, যত খারাপ চরিত্র রয়েছে আমরা সামাজিকভাবে দেখি, চুরি করা, তারপরে দুর্নীতি, তারপরে মিথ্যা বলা, তারপরে এই ধর্ষণ। আজকে তোমরা দেখেছো যে আজকে গোটা বিশ্বে যে নারীদের উপর জুলুম এবং অত্যাচার চলছে,
সেটা হচ্ছে একটা চরিত্রের অবক্ষয়। আমরা আখলাকে হামিদাকে হারিয়ে ফেলেছি, আমাদের অবক্ষয় হয়ে গেছে, আমার নৈতিক চরিত্র নেই, যার ফলে আমরা আখলাকে জামিমা যে খারাপ বা নিন্দনীয় যে সমস্ত কাজগুলো রয়েছে আমরা আমাদের জীবনে সেই কাজগুলোর দিকে ধাবিত হয়েছি বিধায় আজকে সমাজের মধ্যে এই নয়রাজ্য, এই দুর্নীতি, এই চুরি, বাটপারি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, যত অপকর্ম রয়েছে এগুলো সব আখলাকে জামিমার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এই আখলাকে হামিদা, এই আখলাকে হামিদা সম্পর্কে একটু আলাপ করলে আমরা নিচে যে বিষয়গুলো রয়েছে আমরা জানতে পারবো যে আখলাকে হামিদার মৌলিক বিষয়গুলো কি কি, মৌলিক বিষয়গুলো কি কি, কোন কোয়ালিটিগুলো, কোন বৈশিষ্ট্যগুলো, গুণগুলো আমরা আমাদের জীবনে আমাদের চরিত্রে অর্জন করলে আমরা আখলাকে হামিদার অধিকারী হতে পারবো। এক নম্বর হচ্ছে তাকওয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ তাকওয়া। এই তাকওয়া কিন্তু আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরেশগারির কথা আমরা বলে থাকি, কিন্তু আসলে এর মূল শব্দ হচ্ছে যে আল্লাহর ভয়। আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি একেবারে নির্জনে, আমি অন্ধকারেও যদি কোনো খারাপ কাজ করার সুযোগ পেয়ে থাকি তবু আমি সেই অন্যায়, সেই খারাপ কাজ করব না, যদি আমার আল্লাহর উপর আমার আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে। ওয়াদা পালন, সত্যবাদিতা, শালীনতা, আমানত, মানব সেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর মর্যাদা, স্বদেশ প্রেম, পরিচ্ছন্নতা, মিলিত ব্যয়িতা, আমাদের এই আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তবে মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যাই হোক, আমরা এগুলো আলোচনার আগে আখলাকে হামিদার যারা অধিকারী হবে, এই আখলাকে হামিদার মানুষগুলোকে আমরা কিভাবে বাছাই করতে পারবো, আমার নিজের চরিত্রকে আমি কিভাবে গঠন করতে পারবো আখলাকে হামিদার উপর, এর সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আমরা সেদিকে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আহাব্বুন নাস ইলাল্লাহি আহসানুকুম খুলকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিস, এটা ইবনে হিব্বান থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি অধিক প্রিয় যে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি প্রিয় যার চারিত্রিক দিক থেকে যে ব্যক্তি সমাজের সবচেয়ে ভালো। এরপরে সূরা আল কালামে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলকিল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্র গঠন করার জন্য, কিভাবে আখলাকে হামিদা অর্জন করতে পারবো, কিভাবে আমরা চরিত্র গঠন করতে পারবো, এর জন্য শিক্ষক হিসাবে তিনি আমাদের রাসূলগণকে প্রেরণ করেছেন। তোমরা হয়তো জানো যে 1 লক্ষ, কেউ মতান্তরে বলে 2 লক্ষ, কিন্তু বাস্তব হচ্ছে যে আল্লাহ অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছে শুধুমাত্র আমাদের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা বুইস্তু লিইউতিম্মা মাকারিমাল আখলাক। আমাকে প্রেরণ করা হয়েছে শুধু মানুষের চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। তাহলে চরিত্রের মানদণ্ড হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনীকে যদি আমরা গভীরভাবে স্টাডি করি, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, লেনদেন কেমন ছিল, তার পারস্পরিক সম্প্রীতি কেমন ছিল, তার ভ্রাতৃত্ব কেমন ছিল, তার সামাজিক আচরণ কেমন ছিল, সব কিছু মিলিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে নিশ্চয়ই আমরা জেনে নিতে পারবো যে আমি আমার চরিত্রটা কোন দিকে
নিয়ে যাচ্ছি আমি কোন চরিত্রে অধিকারী। সুতরাং চরিত্র গঠন করার জন্য মৌলিক যে প্রয়োজন বিষয়টি সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসরণ করা। কারণ এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল বিররু হুসনুল খুলুক, সুন্দর চরিত্রই হচ্ছে পুণ্য। পুণ্য মানে আমরা নেকি বলে থাকি, সাধারণ ভাষায় কি বলে থাকি আমরা? নেকি। আরবিতে বলে সওয়াব, জাযা। এই যে পুণ্য, এই যে নেকি, এই নেকি অর্জন হয়ে থাকে শুধুমাত্র পুণ্যতার কারণেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আখলাকে হামিদার উপরে তোমাদের কাছে যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপরে নিশ্চয়ই তোমরা তোমাদের ভবিষ্যৎ চরিত্র গঠন করবে। এই চরিত্র গঠনের জন্য তোমরা অবশ্যই গুরুত্ব দিবে এবং আখলাকে জামিমার বিষয়টি আমি আগামী ক্লাসে তোমাদের কাছে আলোচনা করব। এই যে নিষিদ্ধ বিষয় যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, যে কাজগুলি করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন কঠোরভাবে, সেই কাজগুলোকে বর্জন করলেই আমরা আসলে একজন সৎ, একজন দেশপ্রেমিক, একজন সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ হিসেবে আমরা নিজেকে করতে পারবো। আর এই বিষয়ে তোমরা বাড়িতে আখলাকে হামিদার আরো কি কি বৈশিষ্ট্য হতে পারে এবং এই বিষয়ে বৈশিষ্ট্যগুলো তুলে ধরে তোমরা একটা প্রবন্ধ লিখবে। এটা তোমাদের বাড়ির জন্য আমি দিচ্ছি, বাড়িতে তোমরা এই কাজটা করবে যে তোমরা এই পাঠটিকে অধ্যয়ন করবে। অধ্যয়ন করার পর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলো পরে আলোচনা করব। তোমরা আপাতত এই বিষয়টির উপরে, এই টপিকসের উপরে তোমরা একটা প্রবন্ধ লিখবে। তো যাই হোক, আমি আজকে এখান থেকে আমার ক্লাস আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ।